ভালো লেগেছে। কতক্ষণ লেগেছে ছাড়তে? অনেক টাইম লেগেছে, 2 ঘন্টার বেশি। তার মানে কল টাইম তো সকাল সকাল 8টার সময় কল টাইম ছিল। এখন কটা বাজে? এখন কটা বাজে? 2টো বাজে। মানে একটু আগে অবধি আমি রেডি হচ্ছিলাম। আর সাথে সাথে কি হচ্ছে, স্বয়ম্বর হচ্ছে তো শুনলাম, হুম, কি হচ্ছে একটু যদি শর্টে বল। সেটা তোমাদেরকে এখনই বলে দেবো? সবাই আমাকে দেখতে আসছে, আমি তার মধ্যে থেকে আমাকে চুজ করতে হবে যে আমি কাকে বিয়ে করব। মানে আমার কাছে প্রচুর অপশন আসছে, আমি তার মধ্যে চুজ করে যে কোন রাজপুত্রটা দেখতে সুন্দর তাকে আমি চুজ করে বিয়ে করবো। এটাই বেসিক্যালি এটাই হচ্ছে। আচ্ছা, এইটা কতটা এনজয় করছো? এইটা এইটা মানে মানে রূপমতি থেকে বেরিয়ে যদি জয়িতা হতো তাহলে জয়িতা খুব এনজয় করতো, বাট রূপমতি তো এখন বিয়েটাই করতে চায় না। মানে রূপমতি বাবার সঙ্গেই থাকতে চায়, তো রূপমতি অত ইন্টারেস্টেডই নয় যে কারা আসছে না আসছে। জয়িতা এরকম একটা অপশন পেলে বেশ ভালো হতো। অবভিয়াসলি হ্যাঁ, মানে এত অপশন আমার চারপাশে, আমি তার মধ্যে থেকে চুজ করব অবভিয়াসলি। আচ্ছা, রিয়েল লাইফে কি জয়িতার অনেকগুলো মানে না না, এটা খুব গার্লফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড এই স্যাড কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করো না। হ্যাঁ মানে আমি খুব দুঃখিত, রিয়েল লাইফে এত অপশন নেই। আচ্ছা, স্বয়ম্বরে যারা যারা সিলেক্ট হয়েছে হ্যাঁ, তাদের নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়া আছে, তো যদি রিয়েল লাইফে হয় কি কি ক্রাইটেরিয়া থাকবে তোমার? রিয়েল লাইফে ক্রাইটেরিয়া অবভিয়াসলি দেখতে সুন্দর হতে হবে, একটুখানি বুদ্ধি মানে বুদ্ধি থাকতে হবে, আর আর কি এই কতজন রাজপুত্র আসছে কোন অনেক কোন জন, রাজ্য থেকে? প্রচুর, কটা রাজ্য প্রায় থেকে? 7-8টা রাজ্য থেকে তো আসছে। আচ্ছা, দেখতে সুন্দর নাকি বুদ্ধিমান, যে দুটোর মধ্যে চয়েস করতে পারে তাহলে কোনটা চয়েস? বুদ্ধিমান বুদ্ধিমান। আচ্ছা, এই ক্ষেত্রে তো একটা মানে ড্রব্যাকও থাকে, সবকিছু যেমন অ্যাডভান্টেজ আর ড্রব্যাক থাকে, হ্যাঁ, কিন্তু জানতেও পারবে না সে কেমন, তাহলে সেই ক্ষেত্রে আর এটা নিয়ে আমার কি হচ্ছে ভাববে? মানুষের কথা বলাটা খুব অ্যাট্রাক্ট করে, তো আমি কথা বলে বুঝতে পারবো যে একটু হলেও তো সেন্স করতে পারবো, তো আই গেস সেটা। জয়িতা কি মানুষ চেনে? এটা জানি না। আচ্ছা, রিয়েল লাইফে তুমি যদি এরকম কোনো মানে হতো যে তোমার সত্যি আমি স্বয়ম্বর হতো, তাহলে কেমন তুমি এনজয় করতে পারবে? খুব খুব এনজয় করতাম। আর সাথে সাথে বেশ কিছুদিন হলো শুরু হয়েছে তোমাদের পথ চলা, কতটা বন্ডিং জমেছে অফ স্ক্রিন? খুব ভালো জমেছে বন্ডিং, সবার সাথে খুব মিলে মিশে। আর তার আগে আমি এর আগেও কয়েকজন আছেন যারা সিনিয়র, যাদের সঙ্গে আমি আগেও কাজ করেছি, তো ওই একটা সবার সঙ্গে খুব ভালো মিলে মিশে সবাই আমাকে খুব ভালোবাসে। আর এখানে সবার থেকে ছোট আমি, মানে পুরো টিমটাতে আমি সবার থেকে ছোট, তো ওটাই। সেই জন্য কি আলাদা করে প্যাম্পার পাওয়া হয়? না, অবভিয়াসলি সবাই মানে আমাকে খুব আগলে আগলে রাখে। রাজকুমারী বললে ট্যান্ট্রামস তো নিশ্চয়ই থ্রো করা হয়। ট্যান্ট্রাম নেই, এই রাজকুমারী তো এখন নিজের পাওয়ার আছে কিনা সেটাই জানে না, তো ট্যান্ট্রামটা দেখাবে কোথায়? না, রিয়েল লাইফে জয়িতা মানে রাজকুমারী আহ, এত সাজগোজ করে, রিয়েল লাইফে জয়িতা এত সাজগোজও করে না, একদম সিম্পল চশমা পরে আসে শুটিং এ। আচ্ছা, এখানে তো অ্যারেঞ্জ ম্যারেজ দেখা যাচ্ছে, তুমি নিজের লাইফে অ্যারেঞ্জ ম্যারেজ কি লাভ ম্যারেজ কোনটা প্রায়োরিটি? অবভিয়াসলি অ্যারেঞ্জ ম্যারেজ আমি প্রায়োরিটি দেবো না। কেন কেন? বাবা চাপটা কমিয়ে দিয়েছো নাকি? না, কমিয়ে দিইনি, বাট আমার যা মনে হচ্ছে আমাকে অ্যারেঞ্জই করতে হবে। আচ্ছা, রূপমতি তো সবে সবে শুরু হয়েছে, রূপকথার গল্প প্রত্যেকেই দেখতে ভালোবাসে, তো কতটা ফিডব্যাক পাচ্ছে, কিরকম খুব ফিডব্যাক ভালো, মানে আমি না, পুরো আমাদের টিম সবাই খুব ভালোবাসা পাচ্ছে, পুরো সবার রূপমতিকে খুব ভালোবাসা দিচ্ছেও। আমি আশা করবো আগামী দিনেও যেন এত ভালোবাসাই পাই, ফিডব্যাক খুব ভালো আসছে। আর সাথে সাথে রূপকথার গল্প হলে একটু ট্রোলিং এর ব্যাপারটাও থাকে। হ্যাঁ 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 সেক্ষেত্রে যখন স্ক্রিপ্ট পেয়েছিলে হ্যাঁ। ভয় লেগেছিল যে ভয় troll হতে না, না, পারে? আমি এখনো ভয় পাই, কয়েকটা আমি স্ক্রিপ্টে পড়ি, মাঝে মধ্যে কয়েকটা শব্দ বা কয়েকটা লেখা যেটা আমি পড়ে পুরো সেন্সই করতে পারি না, মাথার ওপর দিয়ে যায়। আমি সিনিয়রদের জিজ্ঞেস করি এটার মানে কি, এটা মানে কি বলছে, তখন ওরা বুঝিয়ে দেয় যে এটার মানে, বা কখনো সিনিয়ররা না থাকলে আমি গুগল করে নিই যে এইটার মানেটা কি। তারপরে উচ্চারণে একটু প্রবলেম হচ্ছে, মানে আমরা তো এইটাতে ওই রেগুলার যে যে চলিত ভাষায় কি বলে না, ওটাকে কি বলে, চলতি ভাষায় যে কথা বলি ওরম তো বলতে পারছি না, একটুখানি ভেবে চিন্তে কথা বলতে হচ্ছে, তো একটুখানি তো প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর সাধারণত সিরিয়াল নর্মাল সেটে কাজ করা এক ধরনের এবং ক্রোমা সেটে কাজ করা আরেক ধরনের, তো সেখানে কি কোনো রকম ধরনের আহ, সমস্যা হচ্ছে ক্রোমাতে কাজ না করতে না, গেলে? কারণ সমস্যা কোন একদমই দিক দিয়ে হচ্ছিল বাঘ না। চলে যাচ্ছে, হ্যাঁ কোন হ্যাঁ, দিক এটা দিয়ে হচ্ছে। না না, সমস্যা হচ্ছিল না প্রথম থেকে, সত্যি কথা বলবো হচ্ছিল না, কারণ ডিরেক্টর যিনি আছেন উনি ভালো মতন বুঝিয়ে দিয়েছে যে এরম এরম ভাবে, তার মধ্যে তো অনেকটাই আমাদের ইমাজিনেশনের ওপর কাজ করতে হচ্ছে,
মাঝে মধ্যে একটু হাসি পায় যে এরকম যখন শর্ট কাটতে কাটতে বলে যে এই সামনে থেকে বাঘ চলে আসছে ভাই, তখন একটু মাঝে মধ্যে আমি শর্ট কেটে হেসে ফেলি। বাট সব মিলিয়ে মিশিয়ে ভালো মতনই হচ্ছে। হ্যাঁ, লাস্টলি দর্শকদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা যেভাবে রূপমতিকে এত ভালোবাসা দিচ্ছ, পরবর্তী সময়ে যেন ভালোবাসাটা এরমভাবেই দিতে থাকো। আর অবশ্যই প্রত্যেকদিন রূপমতি দেখো, আর আমাকে কেমন লাগছে আমার ব্রাইডাল লুকে সেটা অবশ্যই জানিও।